হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মার্কেট মাস্টার ইন বেঙ্গলি চ্যানেল। আপনারা শেয়ার মার্কেট শব্দটা তো শুনেছেন, কিন্তু শেয়ার জিনিসটা কি সেটা আজকে ব্যাখ্যা করব। শেয়ার হলো কোনো কোম্পানির মালিকানার একটা ইউনিট। কোনো কোম্পানি তাদের শেয়ার বাজারে কেন নিয়ে আসে? কারণ আগেই জানবেন যে কোনো একটা কোম্পানি শুরু করতে গেলে কয়েকটা মেন জিনিসের দরকার হয়, যেটা হচ্ছে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল অ্যান্ড অর্গানাইজার। এই চারটাকে একসাথে বলা হয় ইনিশিয়াল লোকেশন ফ্যাক্টর। অর্থাৎ কোনো কোম্পানি শুরু করতে গেলে এই চারটার উপর মেন গুরুত্ব দেয়। তার মধ্যে আবার ক্যাপিটাল হলো সবচেয়ে মেন, কারণ একটা কোম্পানি তৈরি করতে গেলে বিপুল মূলধনের প্রয়োজন হয় এবং তা জোগাড় করতে কঠিন সমস্যার সম্মুখীন হতে হয় উদ্যোগপতিদের। এই সমস্যা সমাধানের জন্য পরিকল্পিত মূলধন যাতে পরিচালকবর্গী ছাড়াও জনসাধারণের কাছ থেকেও আদায় করা যায়, সেই ব্যবস্থার জন্যই বাজারে কোম্পানির শেয়ার ছাড়া হয়। সমগ্র মূলধনটাকে বিভিন্ন ইউনিটে ভাগ করা হয়। সেই ইউনিটগুলো ১ টাকা, ২ টাকা, ৫ টাকা, ১০ টাকা এরকম হয়ে থাকে, যাদের একটি সমান অংশই হলো শেয়ার। এরকম এক বা একাধিক শেয়ারকে একসাথে সার্টিফিকেটে নথিবদ্ধ করা হয়। প্রতিটি সার্টিফিকেটের উপর শেয়ারের যে মৌলিক মূল্যটা ছাপা হয়, সেই মৌলিক মূল্যটাই হলো শেয়ারের ফেস ভ্যালু। প্রত্যেকটা কোম্পানির দেখে থাকবেন যে ফেস ভ্যালু 1 বা ফেস ভ্যালু 5, ফেস ভ্যালু 10 এরকম হয়ে থাকে। জনসাধারণের মধ্যে এই যে শেয়ার, এটা দুভাবে ডিস্ট্রিবিউট করা হয়, একটা প্রাইভেটলি আর একটা পাবলিকলি। প্রাইভেটলি বলতে প্রকাশ্যে শেয়ারগুলো বিক্রি করা হয় না। যে সমস্ত উদ্যোগপতি বা কোম্পানির প্রমোটার বর্গ থাকেন, তারা কি করেন, তারা বড় বিজনেসম্যান আছেন, তাদের কাছে যান এবং তাদেরকে বিজনেসের ফান্ডামেন্টাল বুঝান, অর্থাৎ ফিউচার প্রসপেক্ট সম্পর্কে তাদেরকে বোঝান এবং তার ফলে তাদেরকে রাজি করান। তারা তাদের মূলধন সেই কোম্পানিতে বিনিয়োগ করে থাকে। এটা হচ্ছে প্রাইভেটলি। আর পাবলিকলি যখন কোনো কোম্পানি মার্কেটে আসে, তার জন্য আইপিও আনে। আইপিও মানে হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফারিং। সেখানে বিভিন্ন রিটেলার, বিভিন্ন বড় বড় ইন্ডিভিজুয়াল, যারা হাই ইন্ডিভিজুয়াল নেটওয়ার্ক, তারা এটাতে অ্যাপ্লাই করতে পারে। বড় বড় মিউচুয়াল ফান্ড কোম্পানিও অ্যাপ্লাই করতে পারে এবং সেইভাবে এটা পাবলিকলি ডিস্ট্রিবিউট হয়ে থাকে। ওটাকেই বলা হয় আইপিও। এই আইপিও নিয়ে পরবর্তীকালে একটা ভিডিও আমি দিয়ে দেবো, জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। শেয়ার হোল্ডার, অর্থাৎ শেয়ার হোল্ডার হলো সেই ব্যক্তি যে কোম্পানির অংশীদার হয়ে গেলেন। এই শেয়ার হোল্ডারের বিভিন্ন সুবিধা পেয়ে থাকেন, যেমন কোম্পানির বাৎসরিক কাজকর্ম, অর্থাৎ ইয়ার অন ইয়ার যে রেজাল্ট, সেটা তিনি দেখতে পারবেন। কোয়ার্টার অন কোয়ার্টার রেজাল্ট দেখতে পারবেন। কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা কি, সেই সমস্ত জানার অধিকার থাকে। যে বাৎসরিক যে অধিবেশন হয়, অর্থাৎ অ্যানুয়াল জেনারেল মিটিং যেটা হয়ে থাকে, সেইখানে অংশগ্রহণ করতে পারেন। এছাড়াও বিভিন্ন যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের যে মিটিং হয়, সেখানে উপস্থিত থাকতে পারেন এবং ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। কোম্পানির আয় এবং সম্পদের উপর সবসময়ই সেই শেয়ারের সমানুপাতিক দাবি ওই শেয়ার হোল্ডারের থাকে। শেয়ার হোল্ডার হয়ে গেলেই এমন নয় যে সারা জীবন আপনাকে ওই শেয়ারটা হোল্ড করতে হবে। আপনি যে কোনো সময় সেই শেয়ার বিক্রি করে দিতে পারেন, অর্থাৎ এটা সবসময়তেই হস্তান্তরযোগ্য। এই শেয়ার আবার দু রকমের হয়ে থাকে, একটা ইকুইটি শেয়ার আর একটা হচ্ছে প্রেফারেন্স শেয়ার। ইকুইটি শেয়ারটা কি? এই শেয়ারটাই হচ্ছে যেটা আমরা মার্কেটে ট্রেড করে থাকি, সেটাই হচ্ছে ইকুইটি শেয়ার। এই শেয়ারের লাভ ক্ষতির ঝুঁকিটা বেশি থাকে। একদিকে যেমন কোম্পানির কাজ কারবারে ক্ষতি থাকলে আপনারও ক্ষতি হবে, অর্থাৎ লাভ্যাংশ কমবে, তেমনি কোম্পানি যদি দিন দিন গ্রো করতে থাকে, তেমনি আপনারও আর্থিক উন্নতি হতে থাকবে। এছাড়া কোম্পানির কাছ থেকে আপনি ডিভিডেন্ড পাবেন, এটাও একটা ইনকামের সোর্স হয়ে দাঁড়ায় এবং পরবর্তীকালে কোম্পানির যদি ইনকাম দিন দিন বাড়তে থাকে, সেক্ষেত্রে রিজার্ভ শেয়ার বাড়বে এবং পরবর্তীকালে সেটার থেকে আপনি হয়তো বোনাস শেয়ার পেয়ে যাবেন। তাহলে ইকুইটি শেয়ারটা কি সেটা বুঝতে পারলেন। বাজারে বেশিরভাগ শেয়ারই হচ্ছে ইকুইটি শেয়ার। এই শেয়ারে বিনিয়োগকারীদের সংখ্যাই বেশি এবং শেয়ার মার্কেটে শেয়ার বলতে সাধারণত আমরা ইকুইটি শেয়ারকেই বুঝে থাকি। এরপরে আসছি প্রেফারেন্স শেয়ারে।
মোটামুটি নামের মধ্যেই বোঝা যাচ্ছে যে এটা অগ্রাধিকার ভিত্তিক শেয়ার, অর্থাৎ লাভ্যাংশের ক্ষেত্রে আগে এদের কথাই ভাবা হবে এবং পূর্ব নির্দিষ্ট হারে যে প্রফিট সেটা তারা পাওয়ার অধিকারী। কোনো কারণে কোম্পানি যদি গুটিয়ে নেওয়া হয়, অর্থাৎ কোম্পানি যদি বন্ধ হয়ে যায়, তো এই প্রেফারেন্সিয়াল শেয়ার হোল্ডাররা অগ্রাধিকারের ভিত্তিতে তাদের টাকা ফেরত পেয়ে যাবেন। এই শেয়ারগুলো আবার বিভিন্ন রকমের হয়ে থাকে, যেমন কিউমুলেটিভ, নন কিউমুলেটিভ, কনভার্টেবল, নন কনভার্টেবল এবং রিডিমেবল, এছাড়া হয়ে থাকে ইররিডিমেবল। এই প্রেফারেন্সিয়াল শেয়ারগুলোই পরবর্তীকালে আবার ইকুইটি শেয়ারে রূপান্তরিত হয়। ভিডিওটি কেমন লাগলো তা জানাবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ।